খড়গপুরের ডিআরএম এর বাংলোর সামনে তৃণমূল আরপিএফ এর ধস্তাধস্তি, চূড়ান্ত ধস্তাধস্তি। এবং আপনাদের জানিয়ে রাখি যে ব্যারিকেড ভাঙতে গেলে তৃণমূল আরপিএফ এর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দেখছেন সেই ছবি, খড়গপুরের ডিআরএম এর বাংলোর সামনে তৃণমূল আরপিএফ এর ধস্তাধস্তি। খড়গপুরের ডিআরএম বাংলোর সামনে তৃণমূল আরপিএফ এর ধস্তাধস্তি থেকে কি ঘটনায় বিস্তারিত জেনে নেব। শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়, কি হয়েছিল, এত ধস্তাধস্তি কেন? দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচন এলে তৃণমূল যেটা অভিযোগ করছে, এই লোকসভা বা যে কোনো নির্বাচন এলে সেইখানে এলাকা, এই যে বস্তি এলাকা রয়েছে রেল এলাকা, সেইখানে রেল এলাকাবাসীদের রীতিমতো নোটিশ দিয়েছে উচ্ছেদের। এর পাশাপাশি জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, সেইখানে বিজেপিকে ভোট দিতে বাধ্য করে রেল প্রশাসন, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল। আর এই অভিযোগ তুলে বলা যায় যে তুলকালাম খড়গপুর শহরের ডিআরএম বাংলো রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ডিআরএম বাংলোর বাইরে তারা বিক্ষোভ দেখাতে আসছিল, তখন তাদেরকে বাধা দেয় আরপিএফ, আর তাতেই তুমুল ধস্তাধস্তি শুরু হয় আরপিএফ কর্মীদের সঙ্গে। দেখেন, দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে। তাদের অভিযোগ যে রেল যে প্রশাসন, তারা বিজেপিকে মদত দেয়, বিজেপির হয়ে তারা কাজ করে। তারা এই নির্বাচন এলে যে বস্তি বা রয়েছে এলাকায়, যে রেল বস্তি এলাকা রয়েছে, তাদেরকে ধমকি দিয়ে তাদেরকে বাধ্য করে যে বিজেপিকে ভোট দিতে হবে। আর এরই প্রতিবাদে তৃণমূলের কর্মী সমর্থকেরা ডিআরএমের ঠিক বাংলো রয়েছে তার বাইরে তারা বিক্ষোভ দেখায়, বসে অনেকক্ষণ বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে এইসব অত্যাচার বন্ধ করতে হবে, না হলে কিন্তু আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? দেখুন জুলেনা, কিছুক্ষণের মধ্যেই তারা বিক্ষোভ আন্দোলন তুলে নিয়েছে। রেলের বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছিল, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু যে ছবিতে যে দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীদের সঙ্গে এই যে আরপিএফ বাহিনীদের তুমুল বচসা, তুমুল ধস্তাধস্তি বা গন্ডগোল শুরু হয়েছে। জুলেনা, বেশ, ধন্যবাদ। হাসনাবাদের রাজনৈতিক সংঘর্ষ, 3 বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। হাসনাবাদের আমলানি এলাকার ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। অনুপম আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। অনুপম, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো দিদিরা, এই যে হাসনাবাদের এই যে আমলানি এলাকায় এই মুহূর্তে এলাকা স্বাভাবিক, কিন্তু গতকাল রাতে সেখানে আশুতোষ ঋষিদাস, বিজেপির একজন সক্রিয় কর্মী, তার নেতৃত্বে এলাকার বাড়িতে বাড়িতে বিজেপি উপভোক্তা সম্পর্ক অভিযান তারা যায়। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল যে যারা আবাস যোজনার ঘর পেয়েছে, যারা উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক করা। তারা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে, এরকম যেসব আর কি কেন্দ্রীয় সরকারের যেসব আছে, তার থেকে তারা কি উপকার পেয়েছে, এই সব জানার জন্য তারা বাড়িতে বাড়িতে যাচ্ছিল। ঠিক সেই সময় এলাকার কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাদের উপরে হামলা করে মারধর করে, 3 জন কর্মী আহত হয়। এর মধ্যে আশুতোষ ঋষিদাস আশঙ্কাজনক অবস্থায় তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এরপর হাসনাবাদ থানাতেও কিন্তু অভিযোগ দায়ের করা হয় এদের বিরুদ্ধে। যদিও আশুতোষ ঋষিদাস আগে থেকে অনেকটা, তেমন আগে থেকে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নত হয়েছে বলে জানা গেছে। যে অভিযোগ করা হয়েছে হাসনাবাদ থানায়, সেই অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণ বাজি তৈরির মশলা। বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে বাজেয়াপ্ত করলো পুলিশ, বাজেয়াপ্ত করা হলো বিপুল পরিমাণ বাজি তৈরির মশলা। বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে উদ্ধার বাজেয়াপ্ত বাজি।
বাজি বাজেয়াপ্ত করলো ভূপতিনগর থানার পুলিশ। বিপুল পরিমাণ বাজি আর বাজি তৈরির মশলা উদ্ধার। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে উদ্ধার হলো বাজেয়াপ্ত বাজি এবং বাজি তৈরির মশলা। বাজি বাজেয়াপ্ত করলো ভূপতিনগর থানার পুলিশ। শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু বাজি তৈরির সরঞ্জামও। দেখছেন সেই ছবি। বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার। পঙ্কজ আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত বলবে। পঙ্কজ, এত বিপুল পরিমাণ বাজি তৈরির মশলা বাজি উদ্ধার হলো, কোথা থেকে উদ্ধার হলো, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো জুনেরা, একেবারে ভূপতিনগর থানার, যেখানে ভূপতিনগর থানার যে গতকাল রাতে বাজি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে, যেখানে ভূপতিনগর থানার এলাকায় যে মানিকজোড় গ্রামে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বাজি উদ্ধার হয় এবং বাজি উদ্ধার করা মশলা সহ যে অগ্নি নিরাপণ যন্ত্র কিন্তু উদ্ধার করে, যেখানে তৈরি হতো বলে এমনটাই জানিয়েছেন সূত্রের খবর। যেখানে ওইখানে বিপুল পরিমাণে বাজি এবং তৈরি হতো বলে ফাঁকা মাঠে এবং মেশিন ঘর যেখানে রয়েছে সেখান থেকেই উদ্ধার হয়, এইরকমটি জানিয়েছেন ভূপতিনগর থানার পুলিশ। যেখানে সামনেই লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের প্রাককালে এই যে বিপুল পরিমাণে বাজি উদ্ধার যথেষ্টই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ভূপতিনগর থানায়। চাঞ্চল্য। পঙ্কজ, একটা বিষয়, যে এত বিপুল পরিমাণ বাজি তৈরির সরঞ্জাম রাখা ছিল, বাজি তৈরি করার উদ্দেশ্যেই কি এগুলো রাখা হয়েছিল, সেই বিষয়ে কিছু জানতে পারছো? হ্যাঁ, একেবারে যে পুলিশ সূত্রে জানাচ্ছেন যে যেখানে বাজি তৈরি করার সরঞ্জাম এবং বাজি তৈরির মশলা যেখানে পাওয়া গেছে, সেখানে কিন্তু পুলিশ অভিযান চালানোর সময় কিন্তু তারা কিন্তু তড়িঘড়ি করে যারা বাজি তৈরি করতে বলে এমনটাই অভিযোগ করছে যে তারা ছুটে পালায়। সেক্ষেত্রে পুলিশ তাদেরকে ধরতে না পেরে তাদের সরঞ্জাম, যেখানে বাজি তৈরি করার সরঞ্জাম সহ যে অগ্নি নিরাপণ যন্ত্র যেখানে ছিল সেটা মজুত করা ছিল, সেগুলো উদ্ধার করে নিয়ে আসে ভূপতিনগর থানার পুলিশ। এক্ষেত্রে দেখা যায় যে লোকসভা ভোটের নির্বাচন আগেই কিন্তু যে বিপুল পরিমাণ, যেখানে যে গত কয়েক বছর আগেই যেখানে যে এই ভূপতিনগর এলাকার বাজি বিস্ফোরণ কাণ্ড হয়েছিল, সেই বাজি বিস্ফোরণ কাণ্ডে যারা মৃত্যু হয়েছে কয়েকজনের, সে ঘটনা পরে আবার ফের লোকসভা ভোটের আগেই এই যে বাজি উদ্ধার এবং বাজি উদ্ধারের মশলা সরঞ্জাম উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ভূপতিনগর থানা এলাকায়। বেশ বেশ বেশ, ধন্যবাদ পঙ্কজ। আর এই নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। ধান জমির ওপরে একটি শ্যালো মেশিন ছিল, তার মাঝখানে বিপুল পরিমাণ বোমা মশলা উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির সন্ত্রাস চলছে। অধিকারী পরিবার এই জেলাতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে 2021-এর বিধানসভা নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি। আতঙ্কিত হয়ে তারা বোমা মজুত করে পুনরায় 21-এর মতো সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। বিজেপির দুষ্কৃতিকারীরা যেখানে বোমা রেখেছিল। তৃণমূল কংগ্রেসের ইটাবলি অঞ্চলে অস্তিত্ব শূন্য, পায়ের তলায় মাটি নেই। ওরা অযথা পায়ের উপর পা তুলে ঝগড়া করতে চাইছে। ওরা ইচ্ছাকৃতভাবে বোম বারুদের বস্তা ওখানে রেখেছে এলাকা দখল করার জন্য, ষড়যন্ত্র পরিকল্পিত ওদের নকশা, যাতে এলাকা দখল করতে চায় লোকসভা নির্বাচনে। এটা ওদের পরিকল্পিত নকশা। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়। আদালত ছেড়ে কি এবার জনগণের আদালতে? নিজের রায় না দিয়ে কি এবার ভোটারদের রায় শুনবেন? এই প্রশ্নগুলো উঠছে কারণ মঙ্গলবারই বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি যোগ দিতে পারেন বিজেপিতে। তমলুক থেকে প্রার্থী হওয়ারও সম্ভাবনা। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। লোকসভা ভোটের আগে আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এতেই জোর জল্পনা। এবার কি তাহলে তিনি রাজনীতির ময়দানে নামছেন? আদালত থেকে কি জনতার আদালতে? সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। নানা মহলের নানা জল্পনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন? তমলুক থেকে কি ভোটে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে। তৃণমূলে যে যোগ দেবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে বিজেপি ও সিপিআইএম এর প্রস্তাব আসে। সিপিআইএম এর প্রস্তাব ফেরালেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বলেই খবর।
বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করতে পারে বিজেপি। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, আমি তখনই রিয়াকশন দেব। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন, বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দাফাঁস করার জন্য অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি। এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন, আমরা রাখছি। রাজনীতিতে স্বাগত জানিয়েও খোঁচা মারতে ছাড়েনি তৃণমূল। এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো, আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে ওনার এতদিনের অবজারভেশন, রায়, ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। যে দলেই যোগ দিন, সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে, তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না। ওনাকে তো তখন সেই দলের নীতি, সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে। কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজ প্রকাশ হয়ে গেল। দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26-এ উনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। 2018 সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক নির্দেশ ঘিরে শোরগোল পড়ে যায়। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। তারপর নতুন ইনিংস। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করল শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে। এ নিয়ে পরিবারতন্ত্রের খোঁচা দিচ্ছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও সবার নজর। দেবের কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হিরো হিরণ। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন, কাঁথি ও তমলুক, দুটি আসনই অনেক দিন ধরে অধিকারী পরিবারের দখলে। এবারেও সেই অধিকারী বাড়ির সদস্যকেই প্রার্থী করল বিজেপি। কাঁথি লোকসভা আসনে এবার বিজেপি টিকিট দিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে, যিনি কাঁথির প্রাক্তন পুরপ্রধান। উন্নয়নকে বজায় রাখতে, ত্বরান্বিত করতে, মোদিজি 10 বছরের উন্নয়নের বিজয় রথকে এগিয়ে নিয়ে যেতে, এখানেও বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করানোর জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সংগঠন যেভাবে দাঁড়িয়ে আছে, কাঁথি লোকসভায় 7টা বিধানসভা আসনই আমরা জয়লাভ করব। 2009 সাল থেকে কাঁথির সাংসদ শিশির অধিকারী। 2009, 2014, 2019 তিনবারই তৃণমূলের টিকিটে কাঁথি থেকে যেতেন। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে শিশিরেরও। তাকে অমিত শাহের মঞ্চেও দেখা যায়। এবার সেই শিশিরের কাঁথি আসনে বিজেপি প্রার্থী করল তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে। ওর পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী, এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি একবার 100 টাইম দেবো, আমি, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। দল মনে করেছে তাই তাকে দিয়েছে, ভ্রাতা হিসেবে তিনি টিকিট পাননি। কাঁথিতে সৌমেন্দুর বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা আগেই দেখায় নিউজ 18 বাংলা। শনিবার সন্ধে সেই খবরেই শিলমোহর পড়ে। ওয়েস্ট বেঙ্গল, কান্তি, শ্রী সৌমেন্দু অধিকারী। শনিবার শিলমোহর পড়ে নিউজ 18 বাংলার আরও একটি খবরে। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করল হিরো হিরণকে। বঙ্গে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় হিরণ। এতেই ঘাটালে এবার তারকা বনাম তারকার লড়াইয়ের সম্ভাবনা। বিজেপি তো হিরণের নাম ঘোষণাই করে দিয়েছে। উল্টো দিকে তৃণমূল এখনো ঘোষণা না করলেও ঘাটালে দেবের নামে কিন্তু দেওয়াল লিখন শুরু।
সম্প্রতি নানা জল্পনার শেষে ঘাটালের তৃণমূল সাংসদ দেব জানান 24-এর লোকসভা ভোটে লড়লে একমাত্র ঘাটালেই তিনি প্রার্থী হতে চান। আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনে মতো থাকবে। তৃণমূল এবারও দেবকে ঘাটালে প্রার্থী করলে পশ্চিম মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্র দেখবে তারকা বনাম তারকার লড়াই। নিউজ 18 বাংলা।